পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না, ওখানে সেখানে ঘোরাঘুরি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট এবং কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকার কোন রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু একটা দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নাই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করে সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছিল, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত। এই সূত্রে খুবই খারাপ যাবে, সাধারণ মানুষের তো অবস্থা অত্যন্ত খারাপ। এখানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সাথে বাইরে চলে গেছে। এবং সেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারকার কোরবানির ঈদের জন্য কোরবানির যে পশু লোকে কিনতে যাচ্ছে, সেখানে কিনতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরে সমস্ত দাম। ঢাকাতে তো পরিষ্কারভাবে কোনো লোকই নেই বাজারে, পশুর বাজারে, হাটে কোনো মতো লোক নাই, কেউ কিনতে পারছে না। এবং এটা কারণটাই হচ্ছে যে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হচ্ছে। এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে, ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে, এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থা নিয়ে এসছে। কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক অবস্থা। বেনজির আজিজ ইস্যু তো আপনাদের সকলেই এটা একটা আই ওপেনার হওয়া উচিত। যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে দিয়ে তারা টিকে থাকতে পারবেন, আলটিমেটলি টিকে থাকা যায় না। আজিজ এবং বেনজির তার একটা প্রমাণ যে লুট করলে, চুরি করলে, অন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। এবং দেখেন, ওই সরকারই তাদেরকে স্কেপ কোড বানাচ্ছে, তাদেরকে বলির পাঠা বানিয়েছে কিন্তু ওই সরকারই, অথচ তারাই কিন্তু লুটপাটটা করছে। আজকে তো আবার পত্রিকায় দেখলাম, আগের আপনার যে আসাদুজ্জামান মিয়া ঢাকা ডিএমপি কমিশনার ছিল, তার বিশাল ফিরিস্তি বেরিয়েছে। এগুলো সব এক এক করে আসছে, এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে। এটাই হচ্ছে, আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে। সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। স্টেজ যেখানে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, কারণ দে হ্যাভ ফেইলড টোটালি। তারা রাষ্ট্র পরিচালনা করতে, শাসন করতে, তারা দুঃশাসন সৃষ্টি করেছে এবং ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে। আন্দোলনে তো কোনো ব্যর্থতা নাই, একটা আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না, একটা ন্যায়সঙ্গত আন্দোলন কোনোদিন ব্যর্থ হয় না। আজকে যদি সেটা হতো তাহলে তো অনেক আগে আপনার বাংলাদেশের স্বাধীন হতো না, আমাদের রাষ্ট্রভাষাও আপনার বাংলা হতো না। আন্দোলন হয়তো সাময়িকভাবে সীমিত হয়েছে সরকারের অবনতির কারণে, এই আন্দোলন চলমান আছে এবং আরো তীব্র হবে। আর একটা রাজনৈতিক দলের এই যে পরিবর্তন যে হয়, এটা সেই রাজনৈতিক দলকে আরো শক্তিশালী করার জন্য হয়। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, মতো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে, এবং যাদেরকে নেওয়া হয়েছে দে আর অল ইয়াং পিপল। আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরো বেশি শক্তিশালী হবে। কোন সিনিয়র নেতার নাম তো দেওয়া হয়নি, কিন্তু আপনাদের কিছু মনে করবেন না, আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন আপনার মতো, যারা আপনার খালি ওই বিএনপির চিত্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের চিত্র খুঁজতে আপনার সাহস পান না। ওটা খোঁজেন, যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের চিত্রগুলো খোঁজেন, তাদের চিত্রগুলোকে বলেন বড় করে। তারা যে আজকে দেশ শেষ করে দিয়েছে, আপনার সমস্ত কিছুকে লুটে নিয়ে চলে যাচ্ছে, এই কথাগুলো আনফর্চুনেটলি আপনারা
অনেকেই বলতে সাহস পান না। সাহস করে যদি না দাঁড়ান, আপনাদের এই সংবাদ মাধ্যম আপনারা টিকতে পারবেন না। আপনারা ভুলে যান কেন যে এই সরকার, আওয়ামী লীগ সরকারই 1975 সালে 16ই জুনে আপনার 4টি পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল। সাংবাদিকরা তখন ভিক্ষা করতো, ফেরি করতো, ফল বিক্রি করতো। দেশ গভর্নমেন্ট আজকে সেই অবস্থায় তারা নিয়ে এসছে। আপনার অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছে ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার আহ, সাংগঠনিক সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হলে সে করবে না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না। তো ন্যাশনাল ইস্যু হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো।